সে আজান শোনা মতো মসজিদে চলে যায়, জামাত মিস করে না, 5 ওয়াক্ত নামাজ জামাতে আপনার পড়তে ভালো লাগে, জামাত ছাড়া আপনার নামাজ পড়তে ভালো লাগে না, নামাজ মিস নেই, আউয়াল ওয়াক্ত নামাজ পড়ে নেন, তাহলে আপনার যদি এই অবস্থা হয় বুঝতে হবে আপনার মধ্যে ঈমান আছে। এই 5টা বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝবেন আপনার মধ্যে ঈমান আছে। আর সেই বৈশিষ্ট্যগুলো যদি আপনার মধ্যে না থাকে মনে করবেন আপনার মধ্যে ঈমান নেই। সুতরাং আপনার পরিপূর্ণ ঈমান নেই, আপনার পরিপূর্ণ গুণাবলী আপনার মধ্যে নেই, আপনি একজন খাঁটি ঈমানদার হতে পারবেন না। এই জন্য একজন খাঁটি ঈমানদার হওয়ার জন্য আপনাকে এই সমস্ত গুণাবলী অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সমস্ত গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন। আমি আবার রিপিট করতেছি 5টা গুণাবলী। প্রথম নম্বর হচ্ছে যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ আল্লাহ জিকির করা হয়, দিনের আলোচনা করা হয়, তখন দিলের মধ্যে একটা চেঞ্জিং আসে, পরিবর্তন আসে। 2 নম্বর হচ্ছে যদি কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে। 3 নম্বর হচ্ছে যদি বিপদে আল্লাহর উপরে আপনি তাওয়াক্কুল রাখতে পারেন। 4 নম্বর হচ্ছে যদি আপনি নামাজ টাইম মতো পড়তে পারেন, ভালো লাগে নামাজ পড়তে, নামাজ যথাযথ আদায় করেন। আর আরেকটা হচ্ছে আল্লাহর রাস্তায় যদি যাকাত দান করেন, এই দান খয়রাত করেন। এই 5টি গুণাবলী যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি একজন খাঁটি ঈমানদার, নতুবা আপনার ঈমানের দাবি হবে ভুল, সেই ভুল দাবি হয়ে যাবে। একজন মুসলিম, একজন ঈমানদার হিসাবে, রাসূলের উম্মত হিসাবে, আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উম্মত হিসাবে একজন সঠিক ঈমানদার হওয়ার জন্য সেই সমস্ত গুণাবলী আমাদেরকে অর্জন করতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন ঈমানদার মানুষ আর বুদ্ধিমান মানুষ তো ওই সমস্ত মানুষ, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। মহান রব্বুল আলামিন বলেন, হে রাসূল বুদ্ধিমান মানুষ তো ওই সমস্ত মানুষ, আল্লাযীনা বুদ্ধিমান মানুষ তো ওই সমস্ত মানুষ যারা নাকি জীবনের সর্বাবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওয়া আলা জুনুবিহিম হেঁটে যাচ্ছে অথবা শুয়ে পড়তেছে, লিন দিয়ে বসে আছে, কোথাও সামান্য সময় পেয়ে গেছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের দিকে তাকায়, পাহাড় পর্বতের দিকে তাকায়, আল্লাহর সেই সমস্ত ক্রিয়েশনের দিকে তাকায় আর বলে, রব্বানা হে বিশ্ব পালন কর্তা, হে নভমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টিকর্তা, মা খালাকতা হাযা বাতিলান, এই পৃথিবীর এই সমস্ত জিনিস তো আপনি অনর্থক সৃষ্টি করেন নাই, সুবহানাকা ফাকিনা আযাবান নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো। অর্থাৎ একটা সময় মুহূর্ত সে নষ্ট করে না, সেই হচ্ছে প্রকৃত ঈমানদার, সেই হচ্ছে একজন ক্লেভার, একজন বুদ্ধিমান মানুষ। এই ব্যক্তি যে নাকি জীবনের প্রতিটি মুহূর্তকে এক একটা সেকেন্ডকে জীবনের এক একটা নিয়ামত মনে করে, সে সবচেয়ে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কামনা করে, আল্লাহর কাছে চায়। একটা মিনিটকে জীবনের নিয়ামত মনে করতে হবে আর আল্লাহর কাছে দিনের পথে ব্যয় করতে হবে। আমি একটা ঘটনা প্রায় সময় বলে থাকি, যে ঘটনাটি হচ্ছে একজন বুজুর্গ ব্যক্তিত্ব ছিলেন, যে বুজুর্গ ব্যক্তিত্ব একটি এলাকায় মেহমান হয়েছিলেন, আর মেহমান হওয়ার পরে সমস্ত মানুষ ওনাকে ইনভাইট করেছিল দাওয়াত দেওয়ার জন্য। তখন তিনি কার ঘরে যাবেন, সেখানে প্রবীণ মুরব্বীরা ছিলেন। উনি বললেন, যার বয়স কম আমি কার ঘরে যাব। এই মজলিস থেকে একজন বৃদ্ধ লোক লাঠি বড় দিয়ে দাঁড়িয়ে গেল আর বলল, আমার বয়স এই মজলিসের সবার চেয়ে আমার বয়স কম। সবাই হাসতে শুরু করলো, আল্লাহর বান্দা কাঁদতে শুরু করলো। এই আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, ভাই আপনার বয়স কত? ওই লোকটা বলল, আমার বয়স 5 বছর। যে লোকটির বয়স প্রায় 60 হয়ে গেছে, ওই লোকটি বলতেছে তার বয়স 5 বছর। তখন আল্লাহর বান্দা এই বুজুর্গ ব্যক্তি তো আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, ভাই আপনার বয়স 5 বছর কিভাবে হইল? সে বলল, আমার জীবনের বয়স 55 ইয়ার্স, 55 বছর। আমি কখনো আল্লাহর কোন ইবাদত আর বندگی করতে পারে নাই। মদ, নাচ, গান, বাজনা, নাফরমানিতে আমার 55 ইয়ার্স 55 বছর ব্যয় করেছি। আর 5 বছর আগে আমার মনের মধ্যে হুশ এসেছে, আর 55 বছর বয়স যখন হয়েছিল তখন আমি তওবা করেছি, জীবনের মতো তওবা করেছি, আর পরে এরপর থেকে আর কোনো গুনাহ করে নাই। সুতরাং আমার জীবনের 55 বছরটি বরবাদ হয়ে গেছে। আমি সেটাকে বয়স হিসাবে ক্যালকুলেট করি নাই। আমার 5টা বছর আমার জীবনের আসল বছর, এই 5টা বছর আমি ক্যালকুলেট করি, মনে করি আমার 5টা বছর এই জীবন, এই জন্য আমি 5 বছর বললাম। এই বুজুর্গ এই কথা বলার পরে, এই আল্লাহ বৃদ্ধ লোকটি ওই কথা বলার পরে সবাই কাঁদতে শুরু করলো। তখন এই বুজুর্গ বললেন, আমি তোমার বাড়িতেই মেহমান হব। অর্থাৎ যে কথাটা আমি বলতে চাচ্ছি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। দেখুন আল্লাহর বান্দা কিভাবে তওবা করেছে। আল্লাহ যেন আমাদের সকলকে জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর তৌফিক দান করেন, আল্লাহর পথে দিনের পথে ব্যয় করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক সমুজ দান করেন, দুনিয়ার মুহে দুনিয়ার চাকচিক্যে অন্ধ হয়ে যেন আল্লাহকে যেন ভুলে না যায়।
এই দুনিয়ায় এক সেকেন্ডের ভরসা নেই, এক সেকেন্ডের ভরসা নেই। গাড়ি বাড়ি নারী ফ্যামিলি বউ বাচ্চা পেয়ে যেন আমি দুনিয়ার মুখে অন্ধ হয়ে যেন আল্লাহকে ভুলে না যাই, জীবনের শেষ ফাইনাল ডেস্টিনেশন যেন ভুলে না যাই, এক সেকেন্ডের ভরসা নেই। সুতরাং হাসিবু কাবলা আন তুহাসাবু, আমার হিসাব নেওয়ার আগে নিজেই হিসাব করে দেখি জীবনের 25টি বছর পেরিয়ে গেল, 30টি বছর চলে গেল, কতটি ভালো কাজ করলাম, কতটি খারাপ কাজ করলাম। প্রতিদিনের হিসাব মিলিয়ে নেই, আজকের দিনে কয়টি ভালো কাজ করলাম, কতটি সত্য কথা বললাম, কতটি মিথ্যা কথা বললাম, কয় রাকাত নামাজ পড়লাম, কয়েকট নামাজ মিস করলাম, কতজন মানুষের গীবত করলাম, কতজন মানুষের উপকার করলাম। হিসাব নিকাশ না করে যেন আমি বেডে না যাই, আমি যেন বেডে মাথা না দিয়ে না শুয়ে যাই। যদি ভালো কাজ করি শুকরিয়া আদায় করি, খারাপ কাজ করলে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি। আল্লাহ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দান করুন। আল্লাহ আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দান করুন। আমাকে আপনাদেরকে সকলকে যেন আল্লাহ মাফ করে দেন, আমাদের সকলকে যেন আল্লাহ নেক হায়াতে তয়্যিবা দান করেন, আমাদের সকলকে যেন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো কদম বা কদম চলার তৌফিক দান করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুন্দর জীবন কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা ওয়াজিরা লাহু ওয়া লা নাযীরা লাহু লা মুঈনা লাহু ওয়া লা নাসীরা লাহু লা হাদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু লা মিসলা লাহু ওয়া লা মাসীলা লাহু। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া শাফীআনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.